মুসলমান বাবাজিরা আমার, পয়গম্বর তওবা করছে, আল্লাহ আর জীবনে কখনো তোমাকে দেখতে চাইবো না, মাওলা গো ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান বাবাজিরা আমার, এই প্রস্তাব নিয়ে আসছে আজরাইল নবীজি, এখন যদি আপনি আমার সাথে যান তাহলে আল্লাহর দিদার হয়ে যাবে, আর যদি আপনি থাকতে চান দুনিয়ার জমিনে তাতেও কোনো প্রবলেম নেই, আমার আল্লাহ পাক আপনার হায়াত বাড়ায় দিবে। মুসা নবী বলে কতটুকুন বাড়াবে, কি পরিমাণ বাড়াবে? আজরাইল ডেকে বলে, ওগো পয়গম্বর, আপনার হাতের যে পাঞ্জা, পাঞ্জা বুঝেননি? আপনার হাতের যে 5টা আঙ্গুলের পাঞ্জা, এটা একটা পশমি হাইওয়ানের উপরে রাখবেন, অর্থাৎ কোনো জানোয়ারের উপরে রাখবেন। দুম্বাও হতে পারে, ভেড়াও হতে পারে, বকরি গরুও হতে পারে। যেমন লোম হবে, যে পাঞ্জার নিচে যত লোম পড়বে ততদিনের হায়াত আল্লাহ আপনারে বাড়িয়ে দেবে। মুসা আলাইহিস সালাম বলে, তারপরে কি হবে? কি প্রশ্ন থাকে না? বুঝলাম এই দিনগুলো আল্লাহ বাড়িয়ে দিলেন, কিন্তু তারপরে কি হবে? আজরাইল ডেকে বলে, হুজুর তারপরে আবার আমি সেজে গুজে সালাম দিয়ে আপনার ঘরে আসবো। তার মানে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, তাহলে আর দেরি করে লাভ নাই, আমার আল্লাহর দিদার যদি এখনই হয় তাহলে আমাকে নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরোয়ানা যখন আসছে, তিনি আপত্তি জানাইছে, তিনি মরতে রাজি না। মসজিদুল আকসা যেটা নিয়ে যুদ্ধ চলে ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনদের, চলে না? বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয়, এটা এক সময় পুনর্নির্মাণ করেছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। উনি তবে মানুষ দিয়ে কাজ করার নাই, জিনদেরকে লাগিয়ে দিয়েছিলেন, তোমরা কাজ করতে থাকো, আমি পয়গম্বর মসজিদের বাহিরে লাঠি ভর করে দাঁড়ায়া দাঁড়ায়া দেখব কাজে কোনো ফাঁকি দাও কিনা, কারণ জিন জাতিরা এত সহজ জাতি না, বড় দুষ্ট, একটু সুযোগ পাইলেই দেখবেন কাজে ফাঁকি দিয়ে বেড়ায়। এজন্য সুলাইমান আলাইহিস সালামের মাঝে মধ্যে একটা হালাত হতো, স্বাভাবিক থাকতে থাকতে রমের হালাতে চলে আসতেন, ওইটা বড় ভয়ঙ্কর চেহারা হয়ে যাইত, চোখগুলি বড় বড় হয়ে যেত। উনি যখন রাগান্বিত হতেন তখন ওনার শরীরের লোম আর মাথার চুলগুলো এরকম খাড়া হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যটা দেখে জিন জাতিরা মারাত্মক ভয় পাইতো। কাজ চলতেছে, মসজিদুল আকসার নতুন করে কাজ শুরু হয়ে গেছে, অর্ধাবর্ধি কাজ যখন হয়ে গেছে, আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও আজরাইল যাও, এক মুহূর্ত দেরি না, আমার সুলাইমানকে জানিয়ে দাও তার মেয়াদ শেষ হয়ে গেছে, আর দুনিয়াতে থাকতে পারবে না। আজরাইল সালাম দিয়া ডাক দিয়া বলে, নবী গো, আর দুনিয়ার জমিনে থাকার কোনো অর্ডার নাই, আমি আসছিলাম আপনারে নিয়ে যাওয়ার জন্য। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, আজরাইল আমি এখন যাইতে চাই না, কারণ তুমি দেখো না এই বাইতুল মুকাদ্দাসের কাজ সবেমাত্র অর্ধেক হয়েছে, এই সময় যদি আমি চলে যাই তাহলে এরাও কাজে ফাঁকে দিয়া চইলা যাবে, কে করবে এই কাজগুলি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, মসজিদ এটা আমার ঘর, এটা কেমনে হবে, কি করে হবে, ওই দায়িত্বটা আমার, এই দায়িত্ব আপনার না। আপনি কি ভেবেছেন আপনি দুনিয়ার জমিন থেকে যদি চলে যান মসজিদ অমনি পড়ে থাকবে? না না, তা থাকবে না, কারণ আপনারাও দেখে থাকবেন বাংলার জমিনে একদম অসহায় অজপাড়া গায়েও যদি কোনো মসজিদ শুরু হয়, ওই কাজটা কিন্তু বেশি দিন সময় লাগে না সম্পন্ন হইতে, ঠিক কিনা? কারণ এটা আল্লাহর ঘর, এটাকে শুধু আল্লাহর ঘর বললেই হবে না, এটা খানায়ে কাবার একটা অংশ। কথা বলেন না, এটা কি? এটা খানায়ে কাবার একটা অংশ। কারণ ইতিহাস আপনাদের অনেকের জানা, আবার অনেকের জানা নাই। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান শিশু নবী ইসমাঈল আলাইহিস সালাম যেদিন খানায়ে কাবা বানাইছিলেন, কিছু পাথর অবশিষ্ট রয়ে গিয়েছিল। ওই পাথরগুলো বাবা জিবরিল আমিন পাথরগুলোর উপরে লেখলেন, দুইটা ভাগে আগে পাথরগুলো ভাগ করে দিলেন।
এক ভাগ পাথরের উপরে লেখছে আল্লাহ, এক ভাগ পাথরের উপরে কি লেখছে জোরে বলেন? আল্লাহ। আর দ্বিতীয় ভাগ পাথরের উপরে লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে জিবরিল আমিন ওই পাথরগুলো হাতে নিলেন, নেয়ার পরে তাম পৃথিবীর জমিনকে টার্গেট করে এভাবে তিনি ছড়িয়ে দিলেন গোটা পৃথিবীর জমিনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আশ্চর্যান্বিত হয়ে বললেন, জিবরিল, এই যে কাজটা তুমি করেছো, কাজটা ভালো করো নাই। আল্লাহ নামের পবিত্র পাথরগুলো তুমি জমিনে ছড়াইয়া দিলা, মুহাম্মদ নামের পবিত্র পাথরগুলো জমিনে ছিটাইয়া দিলা, এটা কি ভালো করলে? তুমি কেন করলে? জিবরিল, তুমি কি জানো না যে গোটা জমিনের কোথায় কোথায় নাপাকি লেগে আছে, সেখানেও যদি একটা পাথর গিয়ে পড়ে তবে আল্লাহর নামের অপমান হবে। জিবরিল আমিন ডাক দিয়া বলে, নবীজি, আমি ইচ্ছে করে করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশেই করেছি, এখানে আমার কোনো হাত নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রশ্ন করে বসলেন, জিবরিল, আল্লাহ পাক এটা কেন করলেন তুমি কি জানো? জিবরিল বলে, হ্যাঁ অবশ্যই জানি, না জেনে তো কোনো কাজ করি না। জিবরিল আমিন বলে, নবীজি, আল্লাহ পাক এটা করেছেন একটা মাত্র কারণে, এই যে মুহাম্মদ নামের পাথরগুলি তামাম পৃথিবীর জমিনে যেখানে যেখানে পড়বে ওখানে আমার আল্লাহ পাক একটা করে কোরআনের মাদ্রাসা তৈরি করবে। আর আমার আল্লাহ নামের পাথরগুলি যেখানে যেখানে পড়বে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নামাজের ঘর মসজিদ বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, খানায় কাবা যেহেতু আল্লাহর ঘর, এজন্য রব্বি কারীম বেঁচে যাওয়া পাথরগুলো দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছে। ওই জায়গাগুলোতে পাথর যেখানে যেখানে পড়ছে ওখানে ওখানেই আমার আল্লাহ পাক একটা করে মসজিদ আল্লাহ নির্মাণ করে দিয়েছেন, যেখানে মানুষগুলো যাবে আর মাওলার কুদরতি কদমে সিজদা দান করবে। তাহলে আপনাদের যে মসজিদটা হয়েছে কি মনে করছেন আপনারা বানাইছেন? আপনারাই নি বানাইছেন? হ্যাঁ, আপনাদের দিয়ে আল্লাহ পাক বানিয়ে নিয়েছেন, আপনারা বানান নাই। আপনাদেরকে দিয়ে আপনাদের ভেতরে মানসিকতা আল্লাহ তৈরি করেছেন, মসজিদ বানাইতে হবে এখানে। কেন? যে ওইখানে একটা পাথর ছিল তাই, না হলে মসজিদ হতো না। ওখানে একটা পাথর ওইখানে ছিল যেখানে মানুষ নামাজ পড়বে, খানায় কাবার অংশ। আল্লাহ পাকের আরশে আজিম থেকে রহমত, বরকত, সখিনা এগুলো জান্নাত হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে এগুলো আসে হলো মসজিদ আল বাইতুল মামুরের ছাদের উপরে। মসজিদ আল বাইতুল মামুর কোথায়? এটা সাত আসমানের উপরে, যেখানে ফেরেশতারা ইবাদত করে। এটার নাম হলো মসজিদ আল বাইতুল মামুর। এই মসজিদের ছাদ থেকে রহমতগুলো সাত আসমান ভেদ করে সোজা আল্লাহর খানায় কাবার ছাদের উপরে এসে পড়ে। সুবহানাল্লাহ বলেন। الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روزة من رياض الجنة
أو حفرة من حفار النار. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. عشق محبوب खुदा है जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही, कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लू अलैहि व आलिहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जिस दौर पे ना जाती दुनिया, अब हम वो ज़माना भूल गए।
जिस दौर पे ना जाती दुनिया, अब हम वो ज़माना भूल गए। गैरों के फसाना याद रही और अपना फसाना भूल गए। गैरों के फसाना याद रही और अपना फसाना भूल गई। मुँह देख लिया आईने में, फिर दाग न देखा सीने में। दिल ऐसा लगाया जीने में, मरने को मुसलमान भूल गए। दिल ऐसा लगाया जीने में, मरने को मुसलमान भूल गए। तकबीर तो आप भी होती है, मस्जिद की फजा में अनवर। जिस ज़र्ब से दिल हिल जाते थे, ओह ज़र्ब लगाना भूल गए। जिस ज़र्ब से दिल हिल जाते थे, ओह ज़र्ब लगाना भूल गए। अल्हम्दुलिल्लाह। কানমটকাই কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে সম্মানিত সুধী, আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতটা আপনাদের সকলেরই, ম্যাক্সিমাম মানুষের মানে প্রায় সকলের মুখস্থ আছে। যারা কোরআন তেলাওয়াত করতে জানে না তাদেরও এই আয়াতটা মোটামুটি মুখস্থ আছে। শুধু আয়াত মুখস্থ নয়, এই আয়াতের তরজমা তাফসির সহ অনেকের মুখস্থ, ঠিক না? আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কি মুখস্থ আছেন আপনাদের? বহু লোকের মুখস্থ আছে। যদি বলি এটার অর্থ কি, অনেকে অর্থটাও সুন্দর বলে দিতে পারে, ঠিক না? তা আসলে এই আয়াতটার যে মর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টি বুঝাইতে চাইতেছেন, এটা যদি আমরা আমাদের হৃদয় দিয়ে মানে দিল দিয়ে যদি বুঝতাম কখনো, তাহলে আমরা মনে হয় পৃথিবীর জমিনে গুনাহ করতে পারতাম না। কিন্তু আমরা আসলে দিল দিয়ে বুঝি না, তো এই জন্য আমরা গুনাহ করে ফেলি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুল্লু, কুল্লু মানে হলো সমস্ত। কুল্লু মানে কি? সমস্ত। নফসিন বা মানা, এটা হলো প্রাণ, আত্মা বোঝানো হয়েছে, যেটা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। কি আত্মা ধরা যায়? দেখা যায়? পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান যারা, সায়েন্টিস্ট যারা, তারা অনেক চেষ্টা করেছে যে মানুষের ভেতরে যে রুহু নামের যে বস্তুটা আছে, আত্মা যেটা আছে, এটা আসলে কি, দেখতে কেমন, এটার কালার কেমন, আকৃতি কেমন। তাদের চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে, আজ পর্যন্ত এটা আবিষ্কার করতে পারেনি। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি পারবে বলে মনে হয়? পারবে না। কেন? আল্লাহ পাক তো ঘোষণা দিয়েই দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রব্বি, যেটা তোমাদের রবের একটা হুকুম মাত্র, এছাড়া কিছু না। এটা ধরতেও পারবা না, দেখতেও পারবা না। এই জন্য বান্দার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ বিরাজমান, ততক্ষণ বান্দা দুনিয়ার জমিনে চলবে, ফিরবে, হাঁটবে, নড়াচড়া করবে, কথা বলবে, সব কিছু করবে। যখন আল্লাহ পাক তার বডিটাকে ছেড়ে দেবে, ওই মানুষটা তখন একটা লাশে পরিণত হবে, তার আর চেহারারও কোনো দাম থাকবে না। একটা লাশ কেউ কিনে নিবে? কথা বলেন, কিনবে কেউ? সে যত আপন হোক, যত কাছের মানুষ হোক, যত মহাব্বতের পাত্রই হোক না কেন, যত বড় ধনী হোক, যত বড় পাওয়ারওয়ালা আর চেয়ারওয়ালা হোক, যেই হোক না কেন, সে যদি ডেথ হয়ে যায়,
একবার যদি তার নিঃশ্বাস শেষ হয়ে যায়, দেখবেন দুনিয়াবাসী তার লাশটাকে মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। কত তাড়াতাড়ি তাকে দাফন করে ফেলা যায়, এটা নিয়ে ব্যস্ত, ঠিক না? তাহলে তার সেই মূল্য কোথায় চলে গেল? বোঝা গেল তার ভেতরে আল্লাহ পাকের হুকুম অথবা আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত তাকে পরিচালিত করছেন ততক্ষণ সে পৃথিবীর জমিনে দামি। যখনই আল্লাহর হুকুম শেষ হয়ে গেছে তার আর কোনো মূল্য নাই। তো নাফসিন বা মানা হলো প্রাণ, বুঝাইছেন আল্লাহ। যায়িকা, যাকা ইয়াযুকু থেকে এই শব্দটাকে আনা হয়েছে, এটা আরবি ভাষার একটা গ্রামার। যায়িকাতুন মানে হলো স্বাদ গ্রহণ করা, মজা নেওয়া, চেখে দেখা, টেস্ট করা, এটাকে যায়িকা বলে। কি বলে? যায়িকা। আল্লাহ পাক বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো আত্মাওয়ালা নেই যে যাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই। এর মানে হলো সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটাই চিরন্তন সত্য। সম্মানিত সুধী, আমরা জানি পৃথিবীতে যত মানুষ আছে সকলেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্রষ্টা হিসেবে মানে না। মানে কি? কিছু মানুষ আছে যারা অন্য অন্য স্রষ্টার গোলামি করে। তাহলে বোঝা গেল যে স্রষ্টার ব্যাপারে মানুষের ভেতরে দ্বিমত থাকতে পারে। কেউ খোদাকে মানে, কেউ ভগবানকে মানে, কেউ যীশু খ্রিস্টকে মানে, কেউ পাথরের মূর্তি বানিয়ে তাকেই স্রষ্টা হিসাবে গ্রহণ করেছে। তো স্রষ্টা নিয়ে মানুষের ভেতরে মতানৈক্য আছে, দ্বিমত আছে। কিন্তু মৃত্যু যে বিষয়টা, এই মৃত্যু নিয়ে কোনো মানুষের ভেতরে কোনো দ্বিমত নাই। যে কাউকেই জিজ্ঞাসা করবেন, সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে সুরতের হোক, শিক্ষিত অশিক্ষিত, নারী অথবা পুরুষ, যে দেশের হোক না কেন, মৃত্যুর কথাটা জিজ্ঞাসা করলে এক বাক্যে বলে দিবে যে হ্যাঁ, মৃত্যু সত্য, এটাই সত্য, আমাদেরকে মরে যেতেই হবে। একদিন আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাস, পৃথিবীর নাজ নিয়ামত ছেড়ে একদিন অন্য আরেকটা জগতে চলে যেতে হবে, এটাই হলো সত্য কথা। তবে সম্মানিত উপস্থিতি, যেতে হবে এটা সত্য, এটা আমরা জানি যে চিরদিন আমরা পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবো না। তবে আমরা কবে যাচ্ছি এই বিষয়টা কি আমাদের কারো জানা আছে? আমরা কবে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাচ্ছি এই বিষয়টা আমাদের কাউকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আগাম কিন্তু জানিয়ে দেন নাই। এই বিষয়টা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছেন রব্বুল আলামিন। এরকম 5টা বিষয় আছে, যেই 5টা বিষয়ের ইলম আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, কাউকে দেন নাই, কাউকেই দেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। যে এরকম 5টা ইলম যেটা আল্লাহর কাছে আছে, এর ভেতরে একটা হলো মৃত্যু, যেটা কখন কার কাছে আল্লাহ পাক পাঠিয়ে দেবেন এটা সম্পূর্ণ জানেন কে? সকলে মিলে আওয়াজ দিয়ে বলুন, কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার কোনো চিকিৎসকের ক্ষমতা নেই যে কারোর মৃত্যু সম্পর্কে আগাম খবর বলে দিতে পারে। আমার জানা মতে আমি একজন রোগীকে দেখেছি, আমার কাছের, ক্যান্সার রোগে আক্রান্ত। চিকিৎসা করার জন্য যেখানে গেছে, তার সন্তানটা যখন নিয়ে গেছে, তো ডাক্তার তাকে চেক আপ করার পরে 90 দিনের হায়াত তাকে দিয়েছে। কথাটা বোঝার চেষ্টা করেন, হায়াত কে দিয়েছে? ডাক্তার। কতদিন? মাত্র 90 দিন, মানে 3 মাস।
ছেলেদেরকে ডেকে বলে দিয়েছে, দেখো বাবু, তোমার বাবাকে নিয়ে আর কোথাও যাবার দরকার নেই, অযথা টাকা পয়সাগুলো নষ্ট করো না। কেন নষ্ট করবা? কারণ আমাদের চিকিৎসা বিজ্ঞানের মতে তোমার বাবার শরীরের যে পার্টসগুলো আছে এগুলো যেই হারে নষ্ট হচ্ছে, মানে তার শরীরের পার্টসগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে আর মাত্র 3 মাস সময় লাগবে। মানে 3 মাস পরেই সে ডেথ হয়ে যাবে নিশ্চিত। এটা সে লিখে দিয়েছে যে তাকে নিয়ে যাও, বাড়িতে নাও, সে যা চায় তা দাও, যা খেতে চায় তা খাওয়াও, যাকে দেখতে চায় তাকে দেখাও, যেখানে ঘুরতে চায় তাকে ঘুরাও। এই 3টা মাস কমপক্ষে তাকে আনন্দের ভেতরে রাখো, মৃত্যুর আগে যেন একটু খুশি হয়ে কবরে যেতে পারে। তো মানুষটার কানে যখন খবরটা গেছে, মনটা ভেঙে খান খান হয়ে গেছে। হঠাৎ মৃত্যুর খবর শুনলে বিষয়টা কেমন না? হৃদয়টা ভেঙে যাওয়ার কথা। এত কিছু করলাম, এত নাজ নিয়ামত, সন্তানাদি, আপনজন সবাইকে ছেড়ে 90টা দিন পরে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। কয়েল কোথায় আছে? মানুষটা বাড়িতে আসার পরে কয়েকটা দিন অবস্থান করেছে, কিন্তু কারোর সাথে কোনো কথা নাই। 4-5 দিন পরে তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবা, আমি যেটা বলি সেটা শোনো, আমি তো 90 দিন পরে দুনিয়ার জমিন থেকে চলে যাব। তার ভেতরে 4-5 দিন তো অতিবাহিত হয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন। আমি আমার বাড়িতে আর থাকতে চাই না। বহুদিন পর্যন্ত বাড়িতে ছিলাম, এই সংসারের ঘানি অনেক টেনেছি, আর না। এখন এই সংসারটা আমার কাছে বোঝা মনে হয়, আমি আর এই ফ্যামিলিতে থাকবো না। সন্তানরা বলে, তুমি কোথায় যাইবা? আল্লাহর বান্দা বলে, জীবনে অনেক নাফরমানি করেছি, রব্বে কারীমের অনেকগুলো কথা শুনি নাই, টাইমলি নামাজ কালাম পড়ি নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা করি নাই, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে উপার্জন করে তোমাদেরকে খাইয়েছি, বাড়ি গাড়ি সহায় সম্পদ অনেক কিছু করলাম। এগুলোর হিসাব আমাকে মিলাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এজন্য তোমরা আমাকে একটু বিদায় দিয়ে দাও, ছোট্ট করে একটা গাঠুরি বেঁধে দাও, আর আমাকে কিছু টাকা দাও, আমি ঢাকায় চলে যাব। ঢাকায় গিয়ে তুমি কি করবা, কোথায় থাকবা? বলে, আমি এই সময়টুকুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের রাস্তায় আমি সময় ব্যয় করতে চাই। আমি যদি মরি কোনো মসজিদের ভিতরেই মরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আরজি, রব্বে কারীম যেন আমাকে নামাজের সিজদার ভিতরে দুনিয়া থেকে উঠায় নেয়। এর বেশি আর কিছু চাই না। আর এই যে 80-85 দিন আমার হাতে আছে, এই দিনগুলো আমি আর দুনিয়াবি কাজে নষ্ট করতে চাই না। যেহেতু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা উম্মতে মুহাম্মাদি, এই মানুষগুলো মৃত্যুর 1 মিনিট আগেও যদি তওবা করে, আমার আল্লাহ পাক তওবা কবুল করে নেয়। এখনো তো 85 দিন আমার হাতে রয়েছে। আমি নামাজ পড়ব, তিলাওয়াত করব, এই কয়েকটা দিন আমি আল্লাহর সান্নিধ্যে থাকব, জিকির আজকারের সময় ব্যয় করব। রব্বে কারীম যেন আমাকে নামাজের হালাতে উঠায় নেয়। সন্তানরা দেখলো, ডাক্তার যেহেতু বলেই দিয়েছে, সে যেখানে যাইতে চায় তাকে সেখানে নিয়ে যাও। আল্লাহর বান্দাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কাকরাইল মসজিদে নিয়ে রাখছে। ওখান থেকে চিল্লার জামাতে বের হওয়ার পরে এক চিল্লা দিয়ে আবার রিটার্ন আসছে। আবার আর এক চিল্লার জন্য যখন বের হয়ে গেছে, আল্লাহর বান্দার একটা করে দিন চলে যাচ্ছে, তার মনের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে। আমার হায়াতের জিন্দেগি থেকে আমার একটা করে দিন ফুরায় যাইতেছে, আর মাত্র 2-4 দিন আমি দুনিয়ার থেকে চলে যাব। নাওয়া খাওয়া যেন তার বন্ধ হয়ে গেছে।
কিন্তু জামাতের মানুষগুলো বুঝে না যে আল্লাহর বান্দা এমন নেওয়া খাওয়া বন্ধ কেন করে দিয়েছে। ম্যাক্সিমাম সময় নামাজের হালাতে কাটিয়ে দেয়। তার হিসাব হলো সিজদার হালাতে আমি আল্লাহ পাকের দিদারে যেতে চাই। মুসলমান ভাইরা রে আমার, এভাবে করতে করতে যখন 90 দিন, বুঝেন হিসাব অনুযায়ী যখন 90 দিনের দিন চলে আসছে, আল্লাহর বান্দা একেবারেই ধ্যানমগ্ন হয়ে গেছে, যায় নামাজ থেকে উঠে না। সারা রাত আল্লাহর বান্দা নামাজ তিলাওয়াত, এর বাহিরে কোনো সময় ব্যয় করে নাই। ফজরের নামাজের আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফেলায়া কান্দে, মাওলায়ে কারীম যখন নামাজ শুরু হবে, মাওলা আজকেই তো 90 দিনের শেষ দিন, ডাক্তারের ঘোষণা অনুযায়ী ওগো আরশের মালিক, আমি আর কিচ্ছু চাই না, শুধুমাত্র নামাজের সেজদাতে তুমি আমাকে তোমার কাছে টেনে নিও। এদিকে ফজরের নামাজ হয়ে গেছে, আল্লাহর বান্দা তেলাওয়াতে বসছে, এরপরে ইশরাকের নামাজ আদায় করার পরে মনটা একটু কেন যেন হালকা হালকা লাগে। তারপরে নাস্তায় বসে গেছে, নাস্তাও খেয়েছে। স্বাভাবিকভাবে দিনটা কেটে যাবার পরে পরের দিনও কেটে গেছে। এভাবে যখন 2-3 দিন চলে গেছে, আল্লাহর বান্দা বাড়িতে খবর দিয়েছে, আমাকে তোমরা বাড়িতে নিয়ে যাও। মুসলমান বাবাজিরা আমার, এই মানুষটা জামাত থেকে ফিরে আসার পরে আরো 6.5 বছর দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগি কাটিয়েছে। কত বছর? 6.5 বছর দুনিয়ার জীবনে আরো বেঁচে ছিল, তাও সুস্থতার সাথে। আল্লাহু আকবার বলেন। তো ডাক্তারের থিওরি কি ঠিক আছে? কথা বলে না, ডাক্তারের থিওরি ঠিক আছে? একটুও ঠিক নেই। উনি যেটা ভাবছিল আল্লাহ পাক তো ওইটা ভাবে নাই। আল্লাহ পাক কেমনে বাঁচাবে এটা তো হিসাব তার, ঠিক না? মুসলমান বাবাজিরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, মৃত্যু কখন কার কাছে আসবে এটা কিন্তু আমরা কেউ জানি না। মানুষ পৃথিবীর জমিনে আসে, একটা সিরিয়াল মেনটেন করে আসে, কিন্তু যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় আর কোনো সিরিয়াল ঠিক থাকে না, ঠিক কিনা? আগে যে আসছে তাকে যেতে হবে এমন না, এরপরে যিনি আসছেন তাকে চলে যেতে হবে এমনটা নয়, এরপরে ছোট আসছে ছোটকে পরে যেতে হবে তা কিন্তু না। এমনও তো দেখি বৃদ্ধ বাবাকে রেখে যুবক সন্তান চলে যায়, বড় ভাইকে রেখে ছোট ভাই চলে যায়, দুগ্ধপোষ্য সন্তানকে রেখেও তো অনেক সময় মা বাবা চলে যায়। আবার মা বাবার কুল খালি করে দুধের বাচ্চাগুলো দুনিয়ার জমিন থেকে চলে যায়। আমার ভাইরা, পৃথিবীর জমিনে সবচেয়ে চরম সত্য কথা হলো একটা, সেটা হলো মৃত্যু। কিন্তু এই কথাটা সকলের কাছে অপ্রিয়, অপছন্দের, ঠিক কিনা? কথা বলেন, মৃত্যুকে কেউ পছন্দ করে? কেউ না। কারোর বড়ার খবর শুনলে মানুষ আফসোস করে ফেটে পড়ে। আশ্চর্য কথা, এই মানুষটা মরে গেল, সকালেই তো বসে চা খাইলাম, কফি খাইলাম, এই তো কথা হলো ফোনে একটু আগে, দুনিয়ার থেকে চলে গেছে। এটা মানুষের কাছে আশ্চর্য মনে হয়, মানুষ মানতেই চায় না। তবে না মানলেও ওইটাই সত্য, ঠিক কিনা? এমন এক সত্য যেটা প্রতিটা মানুষের কাছে অপ্রিয় একটা বস্তু। কেউ মৃত্যুকে আলিঙ্গন করতে চায় না, সবাই মৃত্যু থেকে পালিয়ে থাকতে চায়, দূরে থাকতে চায়। কে? ঠিক বললাম তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন উনি কিন্তু একজন নবী, জলিলুল কদর একজন নবী। আল্লাহ পাক আজরাইলকে পাঠাইছে, যাও সূরতে একজন মানুষ বানাইয়া দিছে, যাও আমার পয়গম্বর মুসার কাছে চলে যাও, যে বলো যে তার হায়াতের যে বিশার মেয়াদ আছে এটা শেষ, এখন ওনাকে চলে আসতে হবে দুনিয়ার জমিন থেকে। উনি চলে গেছেন, যাওয়ার পরে রাখ দিয়েছেন মুসা পয়গম্বরকে, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আর দুনিয়াতে থাকা চলবে না। জিজ্ঞেস করছে, কে তুমি? বলে আমি আজরাইল। তার মানে তুমি আমাকে মারতে এসেছো? বলে হ্যাঁ, আমি আপনাকে মারতে আইছিলাম।
মুসা আলাইহিস সালাম তখন মাথা নিচের দিকে দিয়ে চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ করেছে, ফেরাউনের সাথে আমার সম্পর্ক ভালো না, নিশ্চয়ই বেটা ফেরাউন ওর কোনো বাহিনীকে সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আজরাইল বানায়া। আমি যখন রাজি হব সাথে সাথে আমাকে হত্যা করে ফেলবে, ফেরাউনকে খুশি করবে। এজন্য মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এই তুমি একটু আমার কাছে আসো। যখন কাছে আসছে তো বাম হাত দিয়া পয়গম্বর মুসা এত জোরে একটা চপটাঘাত করেছে আজরাইলের গালের ভেতরে। মুসা নবী যদি আজরাইলকে সামনে পেয়ে বাম হাত দিয়া যদি থাপ্পড় মারে তো থাপ্পড়টা লাগবে আজরাইলের ডাল গালে, ঠিক কিনা? এমন ভাবে চট্টা মারছে, কিতাবের ভিতরে লেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান চোখটা খুলে সাথে সাথে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আগামী শুক্রবারে কইেন, জোরে বলেন। এটা গল্প মনে হইতেছে আপনাদের কাছে? হ্যাঁ, গল্প মনে হচ্ছে? গল্প না, গল্প না, এগুলো হাদিসের কথা। যে মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মারছে আজরাইলের গালে, তো ডান চোখটা খুলে জমিনে পড়ে গেছে। আজরাইল নিজেই হতাশ, কার জান কবজ করতে আসলাম, এখন তো আমার জান থাকে না, মহা বিপদে পড়ে গেলাম রে বাবা। তুমি চোখটাকে ধরে নিয়ে আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করছো, মালিক কার কাছে পাঠাইছেন, ইনার জান আমি কবজ করব। এই দেখেন আমার কি অবস্থা করছে। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিনের কোনো কিছু বানাইতে চাইলে কিন্তু সময় লাগে না, ইঞ্জিনিয়ার লাগে না, কোনো কাউকে জিজ্ঞাসা করতে হয় না, কোনো প্ল্যান করতে হয় না, কুন ফায়াকুনের মাধ্যমে সবকিছু হয়ে যায়। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটাকে রিটার্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়া বলে, আজরাইল শোনো, এমনে এমনে গেলে হবে না, আমি যেই কথাগুলো শিখিয়ে দেব ওইটা যদি যায়া বলো তাহলে কাজ হবে, না হলে হবে না। আজরাইল বলে, রব্বি কারীম, কি বলবো একটু শিখা দেন। আজরাইল আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছি, তিনি আবার চলে গেছে, সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর। যখনই ডাক দিছে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই তুমি আবার আসছো, এক চরে তোমার হাউস মিটে নেই, চোখ একটা খুলে দিছি, তোমার কি হুঁশ ফিরে নাই নাকি, আবার আসছো তুমি? আজরাইল ডেকে বলে, নবীজি ভুল বোঝার কোনো কারণ নাই, আমি কিন্তু অরিজিনাল আজরাইল, আমি ডুপ্লিকেট না। আপনি যেটা ভেবে মারছিলেন সেটা কিন্তু সত্য না, যদি সত্য হইতো তাহলে দেখেন আমার চোখ কিন্তু ভালো হইতো না। আল্লাহ আমার চোখটাকে ভালো বানিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আজরাইল তাহলে বলো তুমি কেন আসছিলা, খুলে বলো। আজরাইল তখন ডেকে বলে, নবীজি আপনার তো হায়াতের বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে, আল্লাহ পাক আপনারে সালাম দিয়েছে, যদি আপনি আল্লাহর দিদার চান, কারণ আপনার জীবনের কমন চাহিদা হলো আমার আল্লাহ পাককে আপনি দেখতে চান, এটা হলো আপনার জীবনের টার্গেট, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করেছে আমার আল্লাহকে দেখবে, কিন্তু রব্বে কারীম বলে দিয়েছে, লান তারানি, ও মুসা তোমার চোখের আলো যেটা আমি দিয়েছি ওই আলো দিয়ে তুমি আল্লাহ পাকের নূর দেখতে পারবা না। তোমার ওই সহ্য শক্তি তোমার চোখের ভিতরে নাই। মুসা আলাইহিস সালাম তখন উল্টা ডাক দিয়া কয়, আল্লাহ সহ্য শক্তি আমার আছে, তুমি দেখা দিতে পারবা না, সেই কথাটা কেন বলো না? আল্লাহ পাক বলে, দেখো পাগলে কি বলে, আমি বলে দেখা দিতে পারবো না। আরে মুসা আমি দেখা দিতে পারবো, কিন্তু তুমি দেখতেই পারবা না, এই শক্তি তোমার নাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একবার দেখা দিয়েই দেখেন আমি পারি কি পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে নিযুক্ত করে দিলেন, যাও ওই যে তুর পাহাড়,
এই তুর পাহাড় থেকে নিয়ে চতুর্দিকে প্রায় 7 মাইল এরিয়া, এর ভেতরে কোনো প্রাণীকুলকে তোমরা থাকতে দিবা না, সকলকে বাহির হয়ে চলে যেতে বলো। আর আমার মূসাকে নির্দেশ দিলাম সে যেন তুর পাহাড়ের দিকে আগায় যায়। সমস্ত প্রাণীকুলগুলোকে সরায় দিয়া ফেরেশতারা ডাক দিছে, আল্লাহ সমস্ত প্রাণীগুলোকে বের করে দিয়েছি, কেউ নাই। রব্বি কারীম ডেকে বলে, মূসা এবার তুমি যাও, তুর পাহাড়ে যাও, তাকায় দেখো তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর বিরাজ করবে। আল্লাহ পাক কোরআনে কারীমে সুন্দর করে বলেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেছে, রব্বুল আলামিন বলে তাকাও, 70,000 নূরের পর্দার এক চিমটি পরিমাণ মাত্র সরাইয়া রব্বুল আলামিন একটুখানি নূরের ঝলক দেখিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, সেন্সলেস হয়ে পড়ে গেছে। ওই আলো ধরতে পারে নাই, সহ্য করতে পারে নাই। যখন জ্ঞান ফিরে আসছে, মাওলাই কারীম ডাক দিয়া বলে, মূসা কেমন দেখলা তোমার আল্লাহকে বলো। মূসা আলাইহিস সালাম যেটা বলছে, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজিরা, আমার পয়গম্বর তওবা করছে, আল্লাহ আর জীবনে কখনো তোমাকে দেখতে চাইবো না, মাওলা গো ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান বাবাজিরা আমার, এই প্রস্তাব নিয়ে আসছে আজরাইল নবীজি, এখন যদি আপনি আমার সাথে যান তাহলে আল্লাহর দিদার হয়ে যাবে। আর যদি আপনি থাকতে চান দুনিয়ার জমিনে, তাতেও কোনো প্রবলেম নেই, আমার আল্লাহ পাক আপনার হায়াত বাড়ায় দিবে। মূসা নবী বলে, কতটুকুন বাড়াবে, কি পরিমাণ বাড়াবে? আজরাইল ডেকে বলে, ওগো পয়গম্বর, আপনার হাতের যে পাঞ্জা, পাঞ্জা বুঝেননি? আপনার হাতের যে 5টা আঙ্গুলের পাঞ্জা, এটা একটা পশমি হাইওয়ানের উপরে রাখবেন, অর্থাৎ কোন জানোয়ারের উপরে রাখবেন। দুম্বাও হতে পারে, ভেড়াও হতে পারে, বকরি গরুও হতে পারে। যেমন লোম হবে, যে পাঞ্জার নিচে যত লোম পড়বে ততদিনের হায়াত আল্লাহ আপনারে বাড়িয়ে দেবে। মূসা আলাইহিস সালাম বলে, তারপরে কি হবে? কি প্রশ্ন থাকে না? বুঝলাম এই দিনগুলো আল্লাহ বাড়িয়ে দিলেন, কিন্তু তারপরে কি হবে? আজরাইল দেখে বলে, হুজুর তারপরে আবার আমি সেজে গুজে সালাম দিয়ে আপনার ঘরে আসবো। তার মানে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, তাহলে আর দেরি করে লাভ নাই, আমার আল্লাহর দিদার যদি এখনই হয় তাহলে আমাকে নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরোয়ানা যখন আসছে, তিনি আপত্তি জানাইছে, তিনি মরতে রাজি না। মসজিদুল আকসা যেটা নিয়ে যুদ্ধ চলে ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনদের, চলে না? বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয়, এটা এক সময় পুনর্নির্মাণ করেছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। উনি তবে মানুষ দিয়ে কাজ করান নাই, জিনদেরকে লাগিয়ে দিয়েছিলেন, তোমরা কাজ করতে থাকো, আমি পয়গম্বর মসজিদের বাহিরে লাঠি ভর করে দাঁড়ায়া দাঁড়ায়া দেখব কাজে কোনো ফাঁকি দাও কিনা। কারণ জিন জাতিরা এত সহজ জাতি না, বড় দুষ্ট, একটু সুযোগ পাইলেই দেখবেন কাজে ফাঁকি দিয়ে বেড়ায়। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের মাঝে মধ্যে একটা হালাত হতো, স্বাভাবিক থাকতে থাকতে রমের হালাতে চলে আসতেন। ওইটা বড় ভয়ঙ্কর চেহারা হয়ে যাইত, চোখগুলি বড় বড় হয়ে যেত। উনি যখন রাগান্বিত হতেন তখন ওনার শরীরের লোম আর মাথার চুলগুলো এরকম খাড়া হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যটা দেখে জিন জাতিরা মারাত্মক ভয় পাইতো। কাজ চলতেছে, মসজিদুল আকসার নতুন করে কাজ শুরু হয়ে গেছে, অর্ধাবর্ধি কাজ যখন হয়ে গেছে, আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও আজরাইল যাও, এক মুহূর্ত দেরি না,
আমার সুলাইমানকে জানিয়ে দাও তার মেয়াদ শেষ হয়ে গেছে, আর দুনিয়াতে থাকতে পারবে না। আজরাইল সালাম দিয়া ডাক দিয়া বলে, নবী গো, আর দুনিয়ার জমিনে থাকার কোনো অর্ডার নাই, আমি আসছিলাম আপনারে নিয়ে যাওয়ার জন্য। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, আজরাইল আমি এখন যাইতে চাই না, কারণ তুমি দেখো না এই বাইতুল মুকাদ্দাসের কাজ সবেমাত্র অর্ধেক হয়েছে। এই সময় যদি আমি চলে যাই তাহলে এরাও কাজে ফাঁকে দিয়া চলে যাবে, কে করবে এই কাজগুলি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, মসজিদ এটা আমার ঘর, এটা কেমনে হবে, কি করে হবে, ওই দায়িত্বটা আমার, এই দায়িত্ব আপনার না। আপনি কি ভেবেছেন আপনি দুনিয়ার জমিন থেকে যদি চলে যান মসজিদ অমনি পড়ে থাকবে? না না, তা থাকবে না। কারণ আপনারাও দেখে থাকবেন বাংলার জমিনে একদম অসহায় অজপাড়া গায়েও যদি কোনো মসজিদ শুরু হয়, ওই কাজটা কিন্তু বেশি দিন সময় লাগে না সম্পন্ন হইতে, ঠিক কিনা? কারণ এটা আল্লাহর ঘর। এটাকে শুধু আল্লাহর ঘর বললেই হবে না, এটা খানায়ে কাবার একটা অংশ। কথা বলেন না, এটা কি? এটা খানায়ে কাবার একটা অংশ। কারণ ইতিহাস আপনাদের অনেকের জানা, আবার অনেকের জানা নাই। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান শিশু নবী ইসমাঈল আলাইহিস সালাম যেদিন খানায়ে কাবা বানাইছিলেন, কিছু পাথর অবশিষ্ট রয়ে গিয়েছিল। ওই পাথরগুলো বাবা জিবরিল আমিন পাথরগুলোর উপরে লেখলেন, দুইটা ভাগে আগে পাথরগুলো ভাগ করে দিলেন। এক ভাগ পাথরের উপরে লেখছে আল্লাহ, এক ভাগ পাথরের উপরে কি লেখছে জোরে বলেন? আল্লাহ। আর দ্বিতীয় ভাগ পাথরের উপরে লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে জিবরিল আমিন ওই পাথরগুলো হাতে নিলেন, নেয়ার পরে তামাম পৃথিবীর জমিনকে টার্গেট করে এভাবে তিনি ছড়িয়ে দিলেন গোটা পৃথিবীর জমিনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আশ্চর্যান্বিত হয়ে বললেন, জিবরিল এই যে কাজটা তুমি করেছো, কাজটা ভালো করো নাই। আল্লাহ নামের পবিত্র পাথরগুলো তুমি জমিনে ছড়াইয়া দিলা, মুহাম্মদ নামের পবিত্র পাথরগুলো জমিনে ছিটাইয়া দিলা, এটা কি ভালো করলে? তুমি কেন করলে? জিবরিল তুমি কি জানো না যে গোটা জমিনের কোথায় কোথায় নাপাকি লেগে আছে, সেখানেও যদি একটা পাথর গিয়ে পড়ে তবে আল্লাহর নামের অপমান হবে। জিবরিল আমিন ডাক দিয়া বলে, নবীজি আমি ইচ্ছে করে করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশেই করেছি, এখানে আমার কোনো হাত নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রশ্ন করে বসলেন, জিবরিল আল্লাহ পাক এটা কেন করলেন তুমি কি জানো? জিবরিল বলে, হ্যাঁ অবশ্যই জানি, না জেনে তো কোনো কাজ করি না। জিবরিল আমিন বলে, নবীজি আল্লাহ পাক এটা করেছেন একটা মাত্র কারণে, এই যে মুহাম্মদ নামের পাথরগুলি তামাম পৃথিবীর জমিনে যেখানে যেখানে পড়বে ওখানে আমার আল্লাহ পাক একটা করে কোরআনের মাদ্রাসা তৈরি করবে। আর আমার আল্লাহ নামের পাথরগুলি যেখানে যেখানে পড়বে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নামাজের ঘর মসজিদ বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, খানায়ে কাবা যেহেতু আল্লাহর ঘর, এজন্য রব্বি কারীম বেঁচে যাওয়া পাথরগুলো দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছে। ওই জায়গাগুলোতে পাথর যেখানে যেখানে পড়ছে ওখানে ওখানে আমার আল্লাহ পাক একটা করে মসজিদ আল্লাহ নির্মাণ করে দিয়েছেন, যেখানে মানুষগুলো যাবে আর মাওলার কুদরতি কদমে সিজদা দান করবে। তাহলে আপনাদের যে মসজিদটা হয়েছে কি মনে করছেন আপনারা বানাইছেন? আপনারাই নি বানাইছেন? হ্যাঁ, আপনাদের দিয়ে আল্লাহ পাক বানিয়ে নিয়েছেন, আপনারা বানান নাই। আপনাদেরকে দিয়ে আপনাদের ভেতরে মানসিকতা আল্লাহ তৈরি করেছেন, মসজিদ বানাইতে হবে এখানে। কেন? যে ওইখানে একটা পাথর ছিল তাই, না হলে মসজিদ হতো না। ওখানে একটা পাথর ওইখানে ছিল যেখানে মানুষ নামাজ পড়বে, খানায়ে কাবার অংশ।
আল্লাহ পাকের আরশে আজিম থেকে রহমত, বরকত, সখিনা এগুলো জান্নাত হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে এগুলো আসে হলো মসজিদ আল বাইতুল মামুরের ছাদের উপরে। মসজিদ আল বাইতুল মামুর কোথায়? এটা সাত আসমানের উপরে, যেখানে ফেরেশতারা ইবাদত করে। এটার নাম হলো মসজিদ আল বাইতুল মামুর। এই মসজিদের ছাদ থেকে রহমতগুলো সাত আসমান ভেদ করে সোজা আল্লাহর খানায় কাবার ছাদের উপরে এসে পড়ে। সুবহানাল্লাহ বলেন। খানায় কাবার থেকে রহমতগুলো আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বন্টন করে করে পৃথিবীর প্রত্যেকটা মহল্লায় মহল্লায় যেখানে মসজিদ, ওই মসজিদের ভেতরে আল্লাহ রহমতগুলো নিয়ে এসে দেন। আর মসজিদ থেকে মহল্লার প্রতিটা ঘরে ঘরে আল্লাহ রহমত আর বরকত বন্টন করে থাকেন। এই জন্য মসজিদ। মুসলমান বাবাজির আমার, সুলাইমান আলাইহিস সালাম উনি রেখে বলেন, আল্লাহ আমি যদি চলে যাই তাহলে এরা কাজ বন্ধ করে দেবে। আল্লাহ ডাক দিয়া বলে, সুলাইমান তোমার নিজের উপরে তোমার খুব ভরসা, তাই না? ঠিক আছে, যাও, তোমার কথাটা রাখলাম। হায়াত আমি তোমাকে দিব না, কিন্তু আমি ওয়াদা করলাম তুমি মরবা কিন্তু পড়বা না। মইরা যাইবা কিন্তু পড়ে যাইবা না তুমি। আমি তোমাকে মসজিদ নির্মাণ হওয়া পর্যন্ত দাঁড় করায় রাখবো, ওইভাবেই তাকায় থাকবা, জিনেদের দিকে তাকায় থাকবা। ওরা মনে করবে তুমি জিন্দা, অথচ তোমার হায়াত নাই, তুমি মৃত্যুবরণ করেছো, লাঠি ভর করেই তুমি দাঁড়ায় থাকবা। এ মুসলমান, আজরাইল মুহূর্তেই জান কবজ করে নিয়ে চলে গেছে। সুলাইমান পয়গম্বর লাঠির উপরে ভর করে সেখানে দাঁড়িয়ে রয়েছে, তাকায় রয়েছে। জিনেরা মাঝে মধ্যে তাকায়, আছে না দুষ্ট, মাঝে মধ্যে তাকায়, দেখে বুড়া তাকায় আছে, এই কাজ কর কাজ কর, ওই দেখ কেন করে তাকায় আছে, খবরদার নড়াচড়া করিস না, উনি কিন্তু রাগী। আসলে আছে না গেছে? কথা বলেন, আছে না গেছে? মসজিদের কাজ যখন সম্পন্ন হয়ে গেছে, জিনেরা বলে চল এবার বুড়া মিয়ার কাছে যাই। উনি তো শুধু মানুষের বাদশাহ না, উনি জিনদেরও শাসন করেছেন, এমন একজন বাদশাহ আল্লাহ বানাইছিলেন ওনাকে। চল এবার বুড়া মিয়ার কাছে যাই, ছুটিটা নিয়ে নিই। কিন্তু যখনই ওরা মসজিদ থেকে বের হতে যাচ্ছে, কাজ সম্পন্ন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বর যেই লাঠিটা ভর করে তিনি দাঁড়িয়ে আছেন, ওই লাঠির নিচের দেশ থেকে আল্লাহ ওই পোকাগুলোকে লাগায় দিছে বাবা। ওই পোকা এমন এক গতিতে লাঠি খাওয়া শুরু করে দিয়েছে আল্লাহর নির্দেশে। যেদিন মসজিদের কাজ শেষ, ওই দিন ওদের লাঠিও ভিতরে ভিতরে খাওয়া শেষ। ওরাও মসজিদ থেকে বের হইছে। সুলাইমান আলাইহিস সালাম বিশাল দেহের একজন মানুষ, হুমড়ি খেয়ে হরমর করে সামনে পড়ে গেছে। লোকজন যা ছিল, জিনেরা যা ছিল, সবাই দৌড়ায় চলে আসছে। কি হলো? সুলাইমান আলাইহিস সালাম এভাবে পড়ে গেলেন। যাওয়ার পরে দেখে উনি মৃত্যুবরণ করছেন। জিনদের ভিতরে গবেষক ছিল, চিকিৎসক ছিল, চিন্তা করতেছে। লাঠির দিকে তাকায় একটা জিন, ও চিন্তা করে কি সর্বনেশে কথা, এই লাঠিটা এত বড় লাঠি, ওই পোকায় যদি খায় তাহলে তো অনেক সময় লাগার কথা। এই বুড়া এতদিন এভাবে দাঁড়িয়েছিল, তার কারণটা কি? তার মানে বুড়া কি আগেই মরে গেছে নাকি? লাঠি হাতে নিয়ে গবেষণা করে দেখি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম প্রায় 6 মাস আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এখন জিনের আফসোস করে বলে, সর্বনাশ করেছে রে, কি করলাম এতদিন। আগে যদি জানতাম এ সুলাইমান নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাই এতদিন আর কাম করতাম না, কবে পালায়া যাইতাম। কথা বলেন, দাঁড় করায় রাখছে কে? আওয়াজ দিয়া বলেন কে? সে কিন্তু যাইতে চায় নাই, কারণ মৃত্যু কারোর কাছেই প্রিয় না, সবার কাছেই হলো অপ্রিয় বস্তু বাবা।